শতাধিক গাড়ি। অফিসের সামনের গাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে ভেতরে প্রবেশ করে মালামালও লুট করে। এরপর নিচতলা এবং গেটের ভেতরে থাকা গাড়িতে আগুন দেয়। কখনো এমন ক্ষতির মুখে পড়েনি দুর্যোগ মোকাবেলায় কাজ করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি। দেশের দুর্যোগ মোকাবিলায় কাজ করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। বিপদে যে প্রতিষ্ঠানটি পাশে দাঁড়ায় সেই প্রতিষ্ঠানটি এখন ভাঙচুর আর অগ্নিকাণ্ডের ক্ষতচিহ্ন বহন করছে। বৃহস্পতিবার বিকেলে দুর্বৃত্তরা ভবনটিতে ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এরপর শুরু করে অগ্নিসন্ত্রাস। তারা ভবনের সামনে বেসমেন্টে পার্কিংয়ে থাকা সব গাড়ি একে একে পুড়িয়ে দেয়। এরপর ভবনের প্রথম তলায় প্রবেশ করে আনসার ক্যাম্প ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। অনেক ইকুইপমেন্ট ছিল, এগুলো সব পুড়ে গেছে। পোলাপান ফট করে আইসা ব্যানার ডারে পিঠাইলো ওইখানে রাস্তায় একটা, এরপর ওই পেট্রোল দিয়ে গাড়ি রাস্তায় বাহিরে পোড়াইলো। এই গাড়িটাতে ভাঙচুর করে এবং এক পর্যায়ে তারা আগুন ধরাই দেয়। তারপর যখন তারা দেখতে পায় যে ভিতরে আরো অগণিত গাড়ি আন্ডারগ্রাউন্ড প্লাস পার্কিং সহ, তারপর তারা সেইগুলোতেও ভাঙচুর করে এক পর্যায়ে আগুন দেয় এবং তারা ভিতরে ঢুকে যায়। ভবনের দায়িত্বরা জানিয়েছেন ধ্বংসযজ্ঞের পাশাপাশি লুটপাটেও মেতেছিলেন দুর্বৃত্তরা। অ্যাকচুয়ালি তারা এই যে ককটেল নিয়ে এসে ম্যাচ মারিতে আবার এদিকে লুটপাটও শুরু করে দিচ্ছে। যে প্রতিষ্ঠানটি দেশের দুর্যোগে দাঁড়ায় সেই প্রতিষ্ঠানটির উপর এমন তাণ্ডবে হতবাক কর্তৃপক্ষ। আমাদের অফিসের যারা তারা সকলেই পার্শ্ববর্তী ভবনের ছাদ দিয়ে নিচে এসেছে। আমাদের সার্ভার স্টেশনেরও ক্ষতি হয়েছে, আমাদের সাব স্টেশনের আমাদের একটা অত্যাধুনিক সেন্টার বানানো হয়েছিল, সেটিও সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত। অনেক ক্ষতি হয়েছে। এই ফ্লোরের আবার পূর্বাবস্থায় ফিরে যেতে কতদিন লাগবে এটা ইঞ্জিনিয়ার যারা আছেন আমি তাদেরকে অ্যাসেস করাচ্ছি। এর মধ্যে আমি কথা বলেছি তাদেরকে, আমি ঠিক বুঝতে পারছি না যে কতদিন লাগবে, কারণ এটা একদম পুরোপুরি হয়তো চেঞ্জ করতে হবে। ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে আছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই ভবন। যে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করতে পারেনি কর্তৃপক্ষ। তবে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় বলছেন জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, মহাখালী, ঢাকা। সেতু ভবনে দুর্বৃত্তের দেয়া আগুনে ৫৫টি গাড়ি আগুনে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর বিআরটিএতে হামলা হলেও সুরক্ষিত আছে ডাটা সার্ভার। হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে মেট্রো রেলেও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। রাজধানীতে দিনভর চলে সংঘর্ষ। আগুন দেওয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। দুদিনে দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেতু ভবন, বিআরটিএ ও মিরপুর মেট্রো স্টেশনে হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। পুড়িয়ে দেওয়া হয় সেতু ভবনের ৫৫টি গাড়ি। প্রাথমিকভাবে যেটা দেখেছি প্রায় ৪-৫ তলা পর্যন্ত এটুকু একেবারেই পুড়ে গিয়েছে। অনুযায়ী ডকুমেন্টসগুলো আমরা যখন ইনভেন্টরি করবো একটি কমিটির মাধ্যমে, তখন হয়তো আমরা এটা পুরো চিত্রটি পাবো। আমরা মামলা এটা হয়েছে। মেট্রো রেলের কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে ভাঙচুরের পর চালানো হয় লুটপাট। মেট্রো কাজীপাড়া 11 নম্বর, এমনকি আমাদের শেওড়াপাড়া আর এই যে কাজীপাড়া আবার 11 নম্বর, মিরপুর 10 নম্বর, আমাদের মেট্রোর উপরে ব্র্যান্ডেড মেশিন ভাঙছে, মালামাল নিয়ে গেছে, চেয়ার টেবিল লুটপাট করে নিয়ে এসেছে, গেট ব্যাংকের উপরে ঢুকছে। আমরা ভয়েছিলাম মেট্রোতে অত্যন্ত হাই ভোল্টেজের কারেন্ট চলে, যদি কেউ হাই ভোল্টেজের কাছাকাছি চলে যেত তাহলে অনেক লোক মারা যেত, তারা মারা যেত। এদিকে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ডাটা সার্ভার সুরক্ষিতের কথা জানান বিআরটিএর চেয়ারম্যান। গতকালও একইভাবে তারা ফ্লোরে আলাদাভাবে আগুন দিয়ে কিন্তু চেষ্টা করেছে, বিশেষ করে আমাদের ডেটা সেন্টারের ক্ষতি করার জন্য। তো আমাদের ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছি এবং ডেটা সেন্টারের ক্ষতি হয়নি কোনো। আমরা ডেটা সেন্টার এখনও সুরক্ষিত আছি। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।
জবের কথা বলে দুবাইয়ের ভিসা দিচ্ছে। তো ফুড ডেলিভারি জব কেমন হবে এই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন, দুবাইতে ফুড ডেলিভারি জব আপনার যদি অ্যাকচুয়ালি কোম্পানি ভিসা হয়ে থাকে, যেমন নুন, তারপরে আপনার তালাবাত, আরও বেশ কিছু নাম করা কোম্পানি আছে যারা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে দুবাইতে। তো এইসব কোম্পানির ভিসা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি আসতে পারেন। তবে এই কোম্পানিগুলোতে আবার বিভিন্ন ধরনের প্রসেস এবং বিভিন্ন নিয়মকানুন থাকে। যেমন কিছু পেমেন্টের ক্ষেত্রে দেখা যায় যাদের ফিক্সড স্যালারি তাদের মেবি 3,000 থেকে 4,000-এর মধ্যে থাকে আপনি যদি ঠিকভাবে কাজ করেন তাহলে। এটা আমি অ্যাকচুয়ালি খবর নিয়ে জানতে পেরেছি। তো এর মধ্যে আবার কোম্পানি থেকে বাইক দিবে আপনাকে, বাইক কোম্পানির, সিম কোম্পানির, ইন্টারনেটও কোম্পানির। আপনার জাস্ট আপনার ফোনে সিমটা তুলতে হবে অ্যান্ড ব্যবহার করতে হবে, আর পেট্রোল খরচটা আপনার, তেল খরচ আপনার দিতে হবে। বাইক কোম্পানি দিবে, সিম কোম্পানি দিবে, ডাটাও কোম্পানি দিবে। আর আরেকটা কাজ আছে আপনার হচ্ছে কমিশনের উপরে ডিপেন্ড করে। যেমন আপনি প্রত্যেক ডেলিভারি থেকে কমিশন পাবেন, আপনি দিনে যতগুলো ডেলিভারি করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার আর্নিংটা। তো এরকম দেখা যায় যে 7% বা পার ডেলিভারিতে 7 দিরহাম বা 7.5 দিরহাম এইরকম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে। এইভাবে দেখা যায় যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে কাজগুলো করে থাকে। তো আপনারা যারা আসতে যাচ্ছেন তারা আগে বিস্তারিত সব কিছু শুনে নেবেন যে আপনাদের পেমেন্ট কেমন হবে, আপনারা মান্থলি পেমেন্ট পাবেন কি না, ডেইলি টার্গেটের উপরে পেমেন্ট পাবেন। আর আপনাদের এই কোম্পানিগুলো মূলত থাকা খাওয়ার ব্যাপারটা এক এক কোম্পানিতে এক এক রকম। কেউ থাকার জায়গা দেয়, থাকতে দেয়, অনেকে খাওয়া নিজের দেয়, অনেক কোম্পানি থাকা খাওয়া দুইটাই দেয়। তো বেশিরভাগ যে কাজগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে কোম্পানি থাকতে দেয়, খাওয়া খুব কম কোম্পানি দেয়। সো আপনারা সব কিছু শুনে ক্লিয়ার হয়ে তারপরে আসবেন। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে বাংলাদেশিদের জন্য কোনো কোম্পানি ভিসা অ্যাভেলেবল নাই। তারপরে কিছু ভিসা বাইপাস করা বা আগে কেনা, এরকম কিছু ভিসা বর্তমানে অনেকেই দিয়ে থাকতেছে। তো যে কাজে আসেন আগে সব কিছু সুন্দরভাবে বুঝে তারপরে আসবেন। আর একটা হিসাব করতে হবে আপনার যে ভিসা, আপনার কত দিনের ভিসা অ্যান্ড ভিসা পরবর্তী রিনিউ কস্ট কত হতে পারে, কে রিনিউ করে দিবে, সব কিছু শুনে বিস্তারিত হিসাব করে তারপরে আসবেন। অনেকে আছে যে জাস্ট শুনে চলে আসে, পরবর্তীতে দেখা যায় যে তারা নানান বিষয় নিয়ে সমস্যায় ভুগে। তো এই সমস্যা যাতে আপনাদের না হয় সেই জন্য আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আগে সব কিছু বিস্তারিত শুনবেন, জানবেন, খোঁজখবর নেবেন, তারপরে আসবেন। আর এখানে বর্তমানে অবস্থা খুব একটা ভালো না। আগে যেরকম কাজ ছিল বর্তমানে সেরকম কাজ নাই। আগে প্রচুর পরিমাণে কাজ ছিল, লোক ছিল না, কিন্তু লোক সংখ্যা বর্তমানে এত বেশি যে কাজই থাকতেছে না। এর কারণ হচ্ছে অনেকে ট্যুরিস্ট এসে এখানে কাজে ঢুকে পড়ে। এই জন্য বর্তমানে ভিসা অফ আছে। নানান ধরনের ভিসা ছিল আগে যেগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল নাই। আবার অনেককে দেখা যায় যে আসার পরে সমস্যায় পড়ে যায়, কী করবে পরে, নানান ধরনের সমস্যা। তাই আমি আপনাদের সাজেস্ট করব আপনারা আসার আগে অবশ্যই ভালোভাবে সব কিছু বুঝবেন, শুনবেন, তারপরে আসবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর দুবাই সম্পর্কে নিত্য নতুন যাবতীয় আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।